তো বাজে এখন 9টা বাজতে 10 আর আমরা একদম ফুললি রেডি, যেমনটা বলেছিলাম 9টায় আমাদের চেক আউট টাইম। তো ঘন্টাখানেক ড্রাইভের পরে আমরা একটা রোড সাইড ধাবায় দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছি এখানে সিড্ডু পাওয়া যাচ্ছে। দূরে ওই পাহাড়টা দেখে মনে হচ্ছে যেন বরফে ঢাকা। এই যে যেটার কথা বলছিলাম, জালোরি, একদম ঠিক তার সামনেটা এসে আমরা পৌঁছেছি। এই দেখো এখানে এতটা বরফ দেখে ও ওখানে ছোট্ট করে তোমাদেরকে একবার আগে একটা রুম ট্যুর করিয়ে দিই। ভীষণ খোলামেলা একটা রুম, পরিষ্কার। আর একটুখানি বাইরের ভিউটা ছোট্ট করে দেখিয়ে দিই আমাদের এই বারান্দার থেকে, ব্যালকনির থেকে। Good morning friends, welcome back to the channel, welcome to a new vlog, a new episode of our Himachal travel series. আজকে ডে 3 of our journey আর ডেট হচ্ছে আজকে 2nd এপ্রিল। আজকে আমাদের সিমলার থেকে চেক আউট করে যাওয়ার কথা, সকাল 9টাতে এই হোটেল থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা। আর উঠেও পড়েছি অনেকক্ষণ, আমরা রেডি হব 7:30 মতো বাজে, বেশি টাইম যদিও নেই। তো কালকের মতো অ্যাজ ইউজুয়াল একটা ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি নিজের জন্য। তো 1.5 ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে বেরোবো। আর আজকের প্ল্যান হচ্ছে আমরা সিমলার থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে জিবির দিকে। আর সেটাও একটা বিশাল বড় জার্নি হতে চলেছে আজকে, প্রায় 160 কিলোমিটার ইফ আই এম নট রং। তো অলমোস্ট 6 থেকে 7 ঘন্টা লেগে যেতেই পারে বাই রোড। তো এই জন্য আমরা একটুখানি এটা নিয়ে আজকের দিনটা নিয়ে আমরা স্পেশালি একটুখানি টেন্সড আছি, বিকজ বেশ বড় একটা জার্নি তো, আর পাহাড়ি রাস্তা। তো বেশি দেরি করব না, 9টার মধ্যেই আমাদেরকে বেরিয়ে যাওয়ার টাইম আছে, চেক আউট টাইম। এই হোটেলেও চেক আউট টাইম, আর আমাদের দাদাও বলে রেখেছে যে 9টায় মিট করে যাতে আমরা বেরোতে পারি। তো আজকে তাড়াতাড়ি আমরা এখন রেডি হই, বাকিটা এবার এগোতে থাকো, দেখতে পারবে। আর এই হচ্ছে আমাদের রুমের সামনের থেকে ভিউটা, একদম সূর্য উঠে গেছে। আর টেম্পারেচার এখন বাইরে হচ্ছে দেখাচ্ছে 8। আমাদের তো খুব একটা এখন মানে ঘরের মধ্যে বুঝতে পারছি না, এবং রুমগুলো যেহেতু সব কাঠের ঘর, এই খুব একটা হাওয়া ঢোকেও না। আর এই হচ্ছে দূরে সিমলা শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে সকালের আপডেট। তো এবারে রেডি হব আমরা। তো বাজে এখন 9টা বাজতে 10 আর আমরা একদম ফুললি রেডি, যেমনটা বলেছিলাম 9টায় আমাদের চেক আউট টাইম। তো তার আগে আমরা রেডি হয়ে গেছি। আর এই যে ফর ওয়ান লাস্ট টাইম আমাদের রুম অ্যাট গ্র্যান্ড হোটেল। খুব ভালো এই 2 দিন আমরা এখানে কাটিয়েছি। এবং এই হচ্ছে সামনে আমাদের এই ব্যালকনি এরিয়াও বলতে পারো। তো এই লাগেজ নিয়ে আমরা রেডি। তো এবারে আমরা নেমে যাব। তো টাটা সিমলা। এবারে আবার আগের দিন যেখান থেকে আমরা আগের দিন ওই ট্রেনে লাগেজ নিয়ে উঠেছিলাম কুলিকে দিয়ে, সেইখান অব্দি আবার যেতে হবে। যদিও এখন যেহেতু নামার পথ, তাই অতটা কষ্ট হবে না আশা করছি। তো এবারে বেরোই আর দেরি না করে। তো এখানে লাগেজ রেখে ম্যাডাম একবার কালী মন্দিরে গেল একবার প্রণাম করে নিতে। তো নামার সময় তো কিছু বুঝতেই পারলাম না, গড় করে নেমে চলে আসলাম এই 2খানা লাগেজ নিয়ে। কিন্তু ওঠার দিন লাগেজ নিয়ে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য বাধ্য হয়ে কুল্লি দিয়ে দিয়েছিলাম। তো আমাদের এই গ্র্যান্ড হোটেলের একটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা, অনেকটা উঁচুতে এবং এতটা স্লোপিং এই রাস্তাটা। তো যাই হোক, আমরা অলমোস্ট নেমে এসেছি লাগেজ নিয়ে। আর এই যে ম্যাডাম, এবার গাড়িতে ওঠার পালা। তো হ্যাঁ, সবার আগে গুড মর্নিং। আর আজকে সিমলা ছেড়ে দিচ্ছি, জিবির দিকে যাব। কিছু সাইট সিং আছে, চলো সেগুলো যেতে দেখাবো। আর ড্রাইভার এক্ষুনি আসবে, চলো এখানেই ওয়েট করতে বলেছে। তো চলেও এসছে হয়তো, এই রাস্তাটা দেখলেই দেখতে পাবো। চলো এগিয়ে যাওয়া যাক।
9:35 বাজে আর আমরা এই গাড়িতে উঠলাম, আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। কিন্তু ভীষণ জ্যাম, সকালবেলার অফিস আওয়ার্সের এই ট্রাফিক জ্যাম, সেটা চোখে পড়ার মতো এই সিমলার এই রাস্তায়। আর এটাই একমাত্র ওদের মানে মেন রোড বলা যেতে পারে। তো দাদারও আমাদের কাছে অবধি আসতে পৌঁছাতেই অনেকক্ষণ সময় লেগে গেল। তো যাই হোক, দুগ্গা করে আর আমরা বেরিয়ে পড়ছি সিমলাকে বিদায় জানিয়ে এইবারের সফরের মতো। সাড়ে 10টা বাজে। তো ঘন্টাখানেক ড্রাইভের পরে আমরা একটা রোড সাইড ধাবায় দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছি এখানে সিড্ডু পাওয়া যাচ্ছে এবং এই হচ্ছে আশপাশটার ভিউ। সামনে এখান থেকে পুরো একদম স্নো ক্যাপড একটা মাউন্টেন পিকও দেখতে পাচ্ছি। আর এটা একদম মেন রোড, ননস্টপ বাস গাড়ি যাওয়া আসা করছে। তো আমরা ঢুকে যাই। সকালে তো ব্রেকফাস্ট করিনি, তাই এখানেই আমরা খাবো। তো এইখানকার ফেমাস সিড্ডু আমরা অর্ডার দিয়েছি আজকে ব্রেকফাস্টে, আর সঙ্গে মোমো দিয়েছি। মোমোটা আসছে বললো, তো সিড্ডুটা দিয়েই স্টার্ট করি। ঘি দিয়েছে সাথে। আর এখানকার একদম গ্লাসগুলো দেখছি খুব সুন্দর পেতলের। আর এখানটা একদম লোকাল একটা রেস্টুরেন্ট, এটা রোড সাইড ধাবা। সবাই দেখছি এখানে সকালবেলা এখন সিড্ডুই খাচ্ছে। আর এই হচ্ছে ভেতরে পুরটা, পুরো একদম স্টাফ করা। সিড্ডু তো কমপ্লিট, এরপরে আমাদের মোমোটাও চলে এসছে। বেশ খিদে পেয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই এক এক করে। তো চটপট আমরা ব্রেকফাস্ট করে নিয়ে 11টা বাজে আমরা আবার স্টার্ট করলাম আমাদের জার্নি। পাহাড়টা দেখে মনে হচ্ছে যেন বরফে ঢাকা, সাদা সাদা জায়গাটা দেখে। বাট বেসিক্যালি ওটা হচ্ছে পুরোই আপেল গাছের চাষ হয় ওখানটা। আমরা অনেকটাই নেমে এসেছি আর এখন নিচ দিয়ে শতদ্রু নদী বয়ে চলেছে। এতক্ষণ আমরা ছিলাম সিমলা ডিস্ট্রিক্টের মধ্যে, এবারে আমরা এলাম কুল্লু ডিস্ট্রিক্টে। পৌনে 1টা বাজে। একটা না অনেকক্ষণ ড্রাইভ হচ্ছিল, গাড়িতে ছিলাম তাই একটুখানি দাঁড়ালাম আমরা এই নদীর ঠিক সাইডেই। এরকম আমরা দাঁড় করিয়েছে গাড়িটাকে।
একটুখানি গাড়ি থেকে নামলাম, একটুখানি গা হাত পা একটুখানি ছাড়াই, ঘাড় ফাড়গুলো ব্যথা হয়ে গেছে। আর এখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সতলুজ নদীটা পাস করছে। এটাও একটা অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আর নিচের ওই দিকটা চড়া পড়ে গেছে, বড় বড় বোল্ডার। এই নদীর দুপাশ দিয়ে দুই পাহাড়, একদিকে ছিল সিমলা ডিস্ট্রিক্ট এতক্ষণ, আর আমরা এই জাস্ট ব্রিজটা ক্রস করে এইদিকে যখন এলাম চলে এসেছি আমরা এখন কুল্লু ডিস্ট্রিক্টে। আর এদিকে ম্যাডামও একটুখানি নেমেছে গাড়ি থেকে নদীর ভিউটা দেখবে বলে। হ্যাঁ, এখানে পাহাড়ের একটা অপরূপ সুন্দর রূপ, এটা অন্য রকমের কালার এখানটা একদম। তো এটা হচ্ছে আন্নি বলে একটা ছোট্ট টাউন, সেটার উপর দিয়ে আবার এখন আমরা ক্রস করছি। এরকম নানা টাউনের ওপর দিয়ে আমরা ক্রস করছি প্রত্যেক 10-15 মিনিট অন্তর অন্তর। এটাও একটা সেরকম মার্কেট এরিয়া এটা। তো বাজে এখন 1:45 মতো, আবার মানে অলমোস্ট 1 ঘন্টার একটা টানা ড্রাইভের পরে একটা এরকম পুরো সুনসান একটা জায়গায় দাঁড় করিয়েছে আমাদের গাড়ি। আর এখানে একটাই দেখতে পাচ্ছি এরকম ভোজনালয় টাইপের আছে, মহাদেব ভোজনালয়। তো বললো যে চাইলে এখানে আমরা একটুখানি হালকা ফুলকা লাঞ্চ করে নিতে পারি, তো সেটাই করব দেখি। কারণ এরপরে আমাদের আরও এবারে ওঠার পথ, এরপরে আমাদের জালৌড়ি উঠতে হবে। তো একটুখানি তো আমাদেরকে সামনের এই পাহাড়ের ভিউটা দেখাই। এই দেখো শুধু, ওয়াও, অপূর্ব। মানে এখানে প্রত্যেক 5 মিনিট অন্তর পাহাড়ের যেন রূপটা পাল্টাচ্ছে। আর এখানে নিচ দিয়েও একটা নদী বয়ে চলেছে, অপূর্ব অপূর্ব। তো এই হচ্ছে আমাদের রোড সাইড ধাবাতে আজকের লাঞ্চ। আর এই হচ্ছে বাইরে পাহাড়ের ভিউ। তো 2:20 বাজে আমাদের এখানে লাঞ্চ করা হয়ে গেল। একদমই সিম্পল লাঞ্চ ছিল, বাট মানে টেস্ট ওয়াইজ আমি বলবো যে ভালোই, মানে খুব একটা খারাপ না, আমার তো বেশ ভালোই লাগলো। আর যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর একটুখানি বাইরেটা এখানটাতে পাইচারি করছি, মানে খেয়ে নিয়েই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠতে চাইছি না, তো সেই জন্যই একটুখানি 5 মিনিট আমি আর অন্তর একটুখানি হাঁটছি। ও এখানটায় নদীর আর ওই দিকটাতেও বসে আছে। তবে সত্যি এখানটা এখন বেশ গরম, ভীষণ গরম। আসলে অল্টিটিউড ওয়াইজ আমরা এখন অনেকটাই নিচে আছি, তো সেই জন্যই। তো একটু বাদে আবার হয়তো যখন আমরা উপরে উঠবো তখন থেকে আবার ঠান্ডা লাগা স্টার্ট করবে। একটুখানি আমরা এখন পাইচারি করছি, করে তারপরে আমরা রওনা দেবো। এই 25 মতো বাজে, আর আমরা এসে দাঁড়ালাম জালৌড়ি পাশেতে। শুধু এখানটায় সামনেটা বরফ দেখে মনটা ভরে গেল। উফ, কিন্তু খুব একটা নেই, অল্পই আছে। আর এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। আর আমরা অনেকটাই অল্টিটিউড গেইন করে ওপরে এসেছি। এখানের অল্টিটিউড হচ্ছে 3100 মিটার মতো। তো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, কালী মন্দির। আর সামনে এখান থেকে ভিউটা শুধু দেখার মতো। কিন্তু তেমনই হাওয়াও দিচ্ছে।
আমরা এখন একটুখানি দুজন মিলে এই পাশের দুপাশটাতেই দেখছি একটুখানি ছোট ছোট ভ্যালি মতো এরিয়া আছে, সেখানটাতেই হাঁটছি। আর এবং সামনে একটা আই লাভ জেলোরি বলে লেখা আছে, সেটার সামনেটা অবধি যাওয়ার চেষ্টা করছি। এই যে এরকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ওইদিকে সামনে লেখা আছে আই লাভ জেলোরি। এই যে যেটার কথা বলছিলাম জেলোরি, একদম ঠিক তার সামনেটা এসে আমরা পৌঁছেছি। সাবধানে কিন্তু। আর এই দিকটাতে দেখছি মাঝে মাঝেই বেশ একটা বড় বড় স্ট্রেচেতে বরফ পড়ে আছে। হয়তো কিছুদিন আগে যে স্নোফলটা হয়েছিল সপ্তাহখানেক আগে, তারই এই অবশিষ্টগুলো। আর এই দিকটাতে পুরো একদম সারি সারি পাইন গাছ। এই যে এখানটা একদম পুরো লম্বা একটা বরফের লেয়ার পড়ে আছে ওই ওপর অবধি। আর এখানটা তেমনই হাওয়াও দিচ্ছে, ভালো রোদও আছে। রোদ থাকার জন্যে খুব ভালো লাগছে, মানে ঠান্ডাটা অতটা এফেক্ট হচ্ছে না, মানে হাড় হিম করা মনে হচ্ছে না। তুমি কিন্তু খুব সাবধানে এগোবে, ওপর দিয়ে যাও। তো আমরা দুজন একটু হেঁটে উপরের দিকে আসছি। এখানে এটাতে বরফ এখনো কিছুটা অবশিষ্ট পড়ে আছে। আসলে পাইন গাছের জন্য সূর্যের তেজটা বা কিরণটা এসে এই বরফগুলোর উপরে না পড়ার ফলে গাড়ি গেছে, এই তো গাড়ি গেছে, ফুটস্টেপস, গাড়ির টায়ারের মার্ক। তো এইখানটা গলেছে, বাট এই সাইডগুলো গলেনি বলেই অবশিষ্ট এখনো কিছুটা পড়ে আছে। দেখি, ইয়েস, প্রথম বরফ ছোঁয়া। কেমন লাগলো ম্যাডাম? এবারে প্রথম, মানে এই সফরের প্রথম বরফ। মানে রোদের আলোটাই বরফের উপরে পড়েছে, মানে এত ভালো লাগছে। বরফটা নোংরা হয়ে গেছে, গাছের মানে পাতা ফাতা পড়ে, পাতা প্লাস তোমার টায়ার, গাড়ি যাচ্ছে তার এই যে পলিউশন ধুলোগুলো, সেগুলোর জন্য আরো হয়ে গেছে। মানে উপরের একটুখানি লেয়ারটা যদি বরফের মানে হাত দিয়ে ছেঁচে নেওয়া যায়, তাহলে নিচের দিকটা একদম ফ্রেশ বরফটা পাওয়া যাবে। তো যাই হোক, আমরা এখন অত এক্সপেরিমেন্ট করতে আসিনি। বরফ দেখতে পেয়ে আমরা একটুখানি নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে চলে এসেছিলাম। এই যে যেমনটা বললাম, উপরের লেয়ারটা একটুখানি সরিয়ে দিলেই নিচের এই পুরো একদম একদম বরফ, পুরো একদম সেই আমাদের কালা পাথরের মতো মনে হচ্ছে। নির্ঝুম একটা পরিবেশ এখানটা, একদম পাইন গাছের জঙ্গলের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি দুজনে। তো চলো আমরা এবারে নিচের দিকে এগোই। আমরা এবার একটুখানি মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করছি, কিন্তু তালা মারা। দেখি সামনে, আচ্ছা ওদিকে বজরংবলী মন্দির, একটুখানি জুতোটা খুলে গিয়ে দেখে আসি। ইনফ্যাক্ট মন্দিরের এখানটাতেও বরফের চাই পড়ে। আমি একটুখানি উঠছি। এই যে জয় মা, খুব সুন্দর, খুবই সুন্দর।
জয় বজরং বলি। এখানে দেখছি আবার বরফ, একটু হাতে নি, বিশাল বিশাল বরফ দেখলে মনে হয় কেউই নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। ওয়াও, এটা মোটা একটা বরফের চাদর এখানে। আমি একদম মন্দিরের এই উপর অব্দি এসেছিলাম, আর সব গাড়ি এখানেই দাঁড় করানো থাকছে। এটা হচ্ছে জালোরি পাস। এই জালোরি পাসেরই একটা দিকে হচ্ছে সিমলার ভ্যালিগুলো, আর একটা দিকটা হচ্ছে কুলুর ভ্যালি। তো চলো, ইনাফ টাইম স্পেন্ড ওভার হিয়ার। নেক্সট আমাদের গন্তব্য হচ্ছে সোজা ভ্যালি। মন্দির থেকে নেমে গাড়িতে উঠার আগে দেখলাম ম্যাডাম একটু এইদিকে হাঁটা লাগিয়েছে, তো একটু একটা বাঁক নিতেই দেখছি এরকম কিছুটা এইদিকের দৃশ্য। ওখানে তো জাস্ট একটু ট্রেলার, পুরো পিকচারটা তো এইদিকেই। এই যে ম্যাডাম দেখছি আগে আগে পাকামো মেরে হেঁটে এগিয়ে চলেছে। ভর্তি ভর্তি একদম মোটা বরফের লেয়ার এই দিকটায়। সামনে যেটা দেখেছি আমরা জাস্ট একটা ট্রেলার। এই যে ও ভাই সাব, মানে ওটা সামনে যেটা ছিল জাস্ট একটা ট্রেলার। পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। বাট তুমি একটু সাইড দিয়ে আসো, এদিকে আসো, পাকামো মেরো না প্লিজ। যতই এগোচ্ছি মানে দুধারে আরো বরফ দেখে মানে মন একবারে যেন গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। এইদিকে নিচে উফ পুরো একদম মোটা বরফের লেয়ার, এই দিকটাতেও অপূর্ব অপূর্ব। ও আর এখানে শুধু এখন আমরা দুজনেই শুধু আছি, আর কেউ নেই। আর মাঝে মাঝে এক আধটা গাড়ি যাচ্ছে। ও কিন্তু এত রোদের তেজেতেও কিন্তু বরফ কিন্তু গলে যায়নি এখানটা। ও একদম টাটকা একদম বরফগুলো। হ্যাঁ, তাহলে এখানে তো কিছু ছবি বানতাই হ্যাঁ। এরকম এখানে এতটা বরফ দেখে ও ভর্তি বরফ। যেদিকে তাকানো যাচ্ছে শুধু বরফ আর বরফ, অথচ কোনো লোক নেই, শুধু আমরা দুজন। হিমাচলে সোলাং ভ্যালি, অটল টানেল এগুলোতে তো সবাই যায়, কিন্তু জালোরি পাসে কজন আসে? আর যারা আসে তারা ঠিক এইরকম একটা ভিউ পায়, যেটা আমরা আসার আগে পর্যন্তও জানতাম না। কিন্তু এই জায়গাটাকে আমি রেখেছিলাম আমাদের তালিকায়, তো সেটা যে কতটা ভালো কাজ হয়েছিল সেটা তো এখন বোঝা যাচ্ছে। একদম ফ্রেশ বরফ, একদম ফ্রেশ বরফ। একদম সেই কালা পাথরের কথা মনে করি। কালা পাথরে যেমন জানে সবাই যে সারা বছর বরফ পাওয়া যায়। মন ভরে গেল, মন ভরে গেল। ইয়েস, থামস আপ, থামস আপ, মাস্ট রিকমেন্ডেড প্লেস। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা জায়গা, এবং খুব নির্জন। ওয়েদার মানে খুব আহামরি ঠান্ডা, ওখানে হাওয়া দিচ্ছে ঠিকই, তো সেটা যদি ম্যানেজ করে নেওয়া যেতে পারে। আদারওয়াইজ এটা একটা মানে কি বলবো, মাস্ট ভিজিট প্লেস, সবার আসা উচিত এখানটা। ও
অনেকক্ষণ সময় আমরা এখানে কাটালাম এবং কাটানোর মতোই, সত্যিকারই এখানে খুব সময় ভালোভাবে কাটানোর মতো। মনে হচ্ছে আরেকটু থেকে যাই, কিন্তু আজকে আমাদের তো জিভিতে পৌঁছতে হবে এবং সম্ভবত এখান থেকে খুব বেশি দূর নয়। আর সত্যি জায়গাটা দেখে মন ভরে গেল। তো আমরা বেসিক্যালি জিভির মধ্যে ঢুকে পড়েছি, আর এখানেও সেরকম একটা সুন্দর নদী বয়ে চলেছে। আর বেশিক্ষণ বাকি নেই, এখানে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি লোকালসদের। খুব ছোট্ট একটা গ্রাম। তো ডট 5টা, আর এই এসে আমরা নামলাম জিভির একটা ছোট্ট সুন্দর গ্রামেতে। ভর্তি এখানে হোমস্টে আর ক্যাফে। তো এবারে আমাদের হোমস্টে অবধি পৌঁছাতে হবে। পাশেই হোমস্টেটা, আমাদের গাড়িটা এখানে পার্ক করলো। তো এবারে লাগেজ নিয়ে আমরা এবারে ওইদিকে যাই। হচ্ছে মার্কেট এরিয়াটা। এখানে এই লাইন দিয়ে অনেক দেখছি হোমস্টে হোটেল আছে, আর আমাদের হোটেলটা হচ্ছে এখানে ক্রিস্টাল মাউন্টেন হোটেল। নেমে আসো। এখানে নিচে মার্কেটও, সবজি বাজার থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। এবার গিয়ে চেক ইন করবো। তো যেমনটা বললাম, আমরা একদম হোটেলের রুম অবধি চলে এসেছি। আর একদম ইয়েস, টানটানা, এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। একটুখানি ছোট্ট করে তোমাদেরকে একবার আগে একটা রুম ট্যুর করিয়ে দিই। ভীষণ খোলামেলা একটা রুম, পরিষ্কার সাফ সুতরা। আর যেটার প্লাস পয়েন্ট হচ্ছে এই রুমটার এইদিকে একদম একটা বিরাট বড় উইন্ডো আছে, এইদিকেও আছে, আর সঙ্গে আছে এটার অ্যাটাচড ব্যালকনি। মানে আমাদের এখানেই গাড়ি দাঁড় করিয়েছিল নিচটাতে, আর এখানে আমরা একদম ওপরেই হচ্ছে হোটেল, ক্রিস্টাল প্যালেস হোটেল। অপূর্ব অপূর্ব, মানে একদম বারান্দার থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একদম প্রপার একটা মার্কেট প্লেস এই জিভির। আর এই হচ্ছে আমাদের রুম। মানে আমাদের বারান্দাতে বেরোতেও লাগবে না, এই রুমের বসে আমরা এরকম একটা সুন্দর ভালো ভিউ পেয়ে যাচ্ছি। আর বাথরুমটাও ভালোই, নিট অ্যান্ড ক্লিন। তো বাজে এখন 6টা। আমরা আধ ঘন্টা 45 মিনিট একটু রুমে রেস্ট করে ফ্রেশন আপ হয়ে আমরা এখন আবার বেরোলাম একটুখানি মার্কেট প্লেসটা এক্সপ্লোর করবো। মানে অনেক ক্যাফেজ আছে, সেগুলোতে একটুখানি দেখি, ট্রাই করব। দুধারে শুধু ক্যাফে আর হোমস্টে। ড্রাই ফ্রুটসেরও দোকান আছে, দু একটা ছোটো ছোটো সবজি বাজার, জেনারেল স্টোর এরকমও চোখে পড়লো। আর এই হোমস্টে বা ক্যাফেগুলো খুব সুন্দর, কালারফুল একদম, বেশ। এরকম একটা ক্যাফের ভেতরে এসে আমরা বসেছি, এবং এদিকে পেছনে হচ্ছে পুরো
মাউন্টেনটা দেখা যাচ্ছে এবং নিচ দিয়ে নদীটাও বয়ে চলেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা প্যানকেক, সন্ধ্যেকালীন স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য। হেভি কিছু আর দিইনি আজকে আমরা, কারণ রাতে আমাদের ডিনার আছে ইনক্লুডেড আমাদের হোমস্টের প্ল্যানের সাথে। তো ওটাই আমরা নিই, এটাকে এনজয় করি। এরকম একটা বাইরের সুন্দর মাউন্টেন ভিউ এনজয় করতে করতে, আর এরকম একটা সুন্দর সফট মিউজিক বাজছে। ক্যাফে আফটার অল। কুকুরগুলোর সাইজ দেখো শুধু, ওহ রয়্যাল সেশিয়ান, একদম ফাড়ি। বাজে 9টা, আর এই আমাদের রুমেতেই এসে ডিনারটা দিয়ে গেছে। ভাত আছে, 2টো রুটিও বলেছি, চিকেন, ডাল সব মেশানো একটা, মোটামুটি সব কিছু মিশিয়েই একটা ডিনার ওরা বানিয়ে দিয়েছে। আর সারাটা সন্ধে আমরা খাটেই এক প্রকার শুয়ে রেস্ট নিলাম। আর একটুখানি বাইরের ভিউটা ছোট্ট করে দেখিয়ে দিই আমাদের এই বারান্দার থেকে, ব্যালকনির থেকে। মোটামুটি এখনও অবধি যা দেখা যাচ্ছে, অনেক রেস্টুরেন্ট বলো বা এই ক্যাফে যেটা আমরা সন্ধ্যেবেলা মানে গেছিলাম খেতে বিকেলবেলার দিকে, তো সবই এখন অবধি প্রায় খোলা, আলো জ্বলছে। আর এই ওপরের দিকেও অনেক বড় বড় হোটেল, হোমস্টে, এখনও সব আলো জ্বলছে। রাতের বেলা যেমন হয়, আলো জ্বলে গেলে খুব সুন্দর লাগে একটা ভিউটা পাহাড়ের। তো এই হচ্ছে আমাদের একদম মানে হোটেলের সামনেটার এই কন্ডিশন। তো চলো, ওয়েদার এখানে এখন মোটামুটি যা মনে হচ্ছে 8-9 কি 8-এর নিচেই হবে। চলো আর দেরি করব না, এই হচ্ছে রুমের কন্ডিশন। আর আমরা এখন খেতে বসে যাচ্ছি, কারণ কালকে আবার এখান থেকে সকাল সকাল বেরোনো। তো এখানেই আজকে ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি।